বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী সুলভ আচরণ, ন্যায্যতা, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সম্পর্ক যে মেনটেন করা দরকার, সেই অনুশোচনা বোধও ভারতের হয়েছে কিনা এই জিনিসটা বাংলাদেশের মানুষ এখনো কিন্তু মনে করছে না। এখনো মনে করছে না। কি কারণে মনে করছে না? দেখেন, একবারেই সম্প্রতি এই আগস্ট মাসের 5 তারিখে এদেশে মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি তার দেশে ইন্ডিয়াতে একবারে সাংবাদিক সম্মেলন করেছে। তারা বলছে এটা তাদের মানে সরকারি বিষয় না, তাদের প্রাইভেট বিষয়। তাই প্রাইভেট বিষয়ে তো মানে বাংলাদেশে যখন একজন আদালতে একজন আইনজীবী কার্লাইলকে যখন আসতে দেওয়া হলো না, তখন উনি কিন্তু সংবাদ সম্মেলন ইন্ডিয়াতে করতে গিয়েছিলেন, পারমিশন নিয়ে উনি নামতে পারেন নাই, ওনাকে কিন্তু নামতে দেওয়া হয় না, সংবাদ সম্মেলন করতে দেওয়া হয় নাই। তাহলে একদিকে আপনি আমাদের যারা ফ্যাসিস্ট, যাদের জন্য আমরা জীবন দিলাম, হাজার হাজার মানুষ আহত হলো, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেল, ব্যাংক লুটপাট করলো, এই যে একটা চক্রকে এই প্রতিবেশীরা কি করে রেখেছে, মানে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উসমান হাদির যে শরীফ উসমান বিন হাদির যে খুনিদেরকে সেখানে কি করা হয়েছে, আশ্রয় প্রশ্রয় দিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে ইন্ডিয়া তার অবস্থান বাংলাদেশের জনগণের কাছে এখনো কি করতে পারে নাই, ক্লিয়ার করতে পারে নাই। এর ভিতর দিয়ে দীনেশ ত্রিবেদী, যিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করার পরে কিন্তু এদেশে তিনি তেমন কোনো কিছু ব্রিফ করেন নাই জনগণকে। আবার বিএনপির পক্ষ থেকেও জনগণের কাছে খোলাসা করে কোনো কিছু বলা হয় নাই যে এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা হচ্ছে এবং এই কারণে। আর আজকে যে আপনি টপিকটা করেছেন, এই টপিকটার মানে সূত্র কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম। ইন্ডিয়ান গণমাধ্যম থেকে আমাদের গণমাধ্যমগুলো কি করছে যে এই ইয়েটা করছে। বাংলাদেশে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিএনপির দল হিসেবে এরকম কোনো মানে তথ্য আমরা মনে হয় পাইনি। আপনারা পেয়েছেন কিনা জানি না। তো এই অবস্থায় এসে একটা মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। আবার মাসুদ কামাল ভাই গল্পচ্ছরও বলতেছিলেন আগে যে না, আমি নিশ্চিত যে এটা যাবেন এবং হবে। হ্যাঁ, হতে পারে, এই জাতীয় জিনিস হতেই পারে, কারণ রর প্রধানও এসেছিলেন, হয়তো বা কোনো না কোনো ক্ষেত্রে এখানে কোনো মানে স্ট্র্যাটেজিগতভাবে ওনারা সব কিছু এখন ক্লোজ না করে আলাপ আলোচনার ভিত্তিতে যদি পজিটিভ ফলাফল বাংলাদেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী আনতে পারেন, সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য হয়তো বা এটাকে কি করে রেখেছেন।